হ্যালো বন্ধুরা, টাটা। আমি এসে গেছি আজকে মেয়ের বাড়িতে, ছোটো মেয়ের বাড়ি এসেছি। তা সেখানে এসে ওর বাড়িতেও দেখি গাছের মেলা। মানে এত গাছ তো ভালো লাগে আমার, তোমরা সবাই জানো। আমি ওর ছাদে উঠে গেছি, রোদ্দুর না পড়তে পড়তেই উঠে গেছি। আমি তোমাদের সেই গাছকে দেখাবো, গাছগুলোকে আমি একটু মাটিটাকে খুঁড়ে দেবো। ও তো ঠিক সময় পায় না, আর ওই জন্য আমি একটু গাছের পরিচর্যা করতে ছাদে চলে এসেছি। দুপুরে হাওয়া, এখন ছাওয়া পড়ে গেছে। আমি তোমাদের দেখাবো কীভাবে গাছটাকে, মাটিটাকে খুঁড়বো, খুঁড়ে তারপর ও পরিচর্যা করবো। চালের জল দেবো, চালের ধোয়ার জলটা রেখে দিয়েছি, আমিও দিই, কিন্তু সপ্তাহে একদিন দিলেই হবে। চালের জলটাতে গাছটার বৃদ্ধি হয়, মানে সারের কাজ করে। মানে চাল ধুয়ে আমাদের যে জলটা রাখি সেই জলটা রেখে দিয়েছি, সেই জলটা আমি দেবো গাছেতে। সপ্তাহে একদিন করে দিলে হবে। আর পচা জল তো বলেইছি তোমাদের যে পচিয়ে সপ্তাহে একদিন জল একটু করে দিতে, মিশিয়ে, অবশ্যই সেই রটা না, মানে সেটাকে একটু অন্য জলে মিশিয়ে গাছের গোড়াতে দিতে হবে। আজকে আমি এখানে মেয়ের বাড়িতেই আমি চালের জল, মানে আমার মেয়ের শাশুড়িকে খুবইও আছে, খুবই ভালো মানুষ। সব শাশুড়িকে বলেছি যে চালের জলটা ফেলবে না, রেখে দিতে। আমি আজকে দেবো, তোমাদের দেখাবো। আজকে আমি প্রথম গাছের গোড়া হচ্ছে যাতে অক্সিজেনটা ওরা অ্যাভেলেবেল পায় গাছ, নাহলে বসে গেলে ওরা ঠিক অক্সিজেনটা পায় না। তার জন্য গাছ বৃদ্ধি হওয়ার জন্য মানে গাছের সাইডে এই যেমন দেখো ছোট্ট নয়নতারা গাছটা আমি পুরো এই সাইড গোড়াতে রাখবো, ঠিক সাইডগুলো একটুখানি কেটে দিতে হবে। যদি কোনো পাতা, লতা পাতা, মানে অন্য কোনো জঙ্গলি গাছ থাকে সেগুলো ফেলে দিতে হবে। মাটিটাকে সবটা উর্বর রাখতে হবে। এবার এটা হচ্ছে একটা এলাচ গাছ। মেয়ের বাড়িতে দেখেছো এলাচ সুন্দর, কীভাবে এলাচটা ধরবে হয়তো, মানে এত সুন্দর পাতাটাই এলাচ, এত সুন্দর গন্ধ, পুরো এলাচ। এটা কি মাটির নিচে, মানে গোড়ার নিচে নিচে নাকি এখানে ফল হবে, মানে এই এলাচটা হবে আমি বুঝতে পারছি না। গাছটা হয়েছে পাতাটা পুরো এলাচের গন্ধ। এটা একটা দেখো নতুন গাছ, ছোট্ট গাছটা ছিল, সেই গাছটা একটা গাছে 2-3 রকমের কালার। মানে একটা ফুল হয়েছে, ফুলটা হচ্ছে মেরুন, তার সঙ্গে আবার হোয়াইট, তার সঙ্গে লাইট বেবি পিঙ্কের যে কালারটা। আবার এইটা দেখো পাশে একদম পুরো পুরো মানে মেরুন কালার, দেখেছো? মাঝেরটা হয়েছিল হোয়াইটে আর পিঙ্কে, এই পার্পেল। মানে বিশেষত এই গাছটার হচ্ছে, এই দেখেছো কুড়ি, দেখেছো? এরকম কুড়ি, কীভাবে কুড়িগুলো ফুটেছে। এই গাছটা এত সুন্দর, একটা গাছে, আমি তাই বলছি মেয়েকে যে এত সুন্দর গাছটা এনেছে। ছোট্ট একটা গাছ এনেছিল 20 টাকা দিয়ে, সেই গাছটা আজকে বড় হয়েছে। আর এরকম মানে একটা গাছেতেই নানা রকমের কালার। দেখো বন্ধুরা, তোমাদের কত সুন্দর ডালিয়া, মানে নিশ্চয়ই তোমাদের বাড়িতেও আছে, তবে মেয়ের বাড়িতে দেখে আমি তো খুব আনন্দ পেয়ে যাচ্ছি। মানে আমিও কিনে নিয়ে এবারে ডালিয়া করতে পারিনি। এরপর এই গাঁদা তো রয়েইছে। এই যে আমার দিদি, এইটি আমার মেয়ের শাশুড়ি, আমার খুবই ভালো মানুষ ওনারা। আমি তো এসেছি আজকে, মেয়েতে ছিল। এটি আমার মেয়ের শাশুড়ি। এই তো আমার নাতনি, ছোট নাতনি, নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো, আমার ছোট্ট নাতনি। আর এটি তো আমার বড় নাতনি, যে আমার ভিডিও করছে, শাশুড়ি। আর এদিকে আমার মাকে নিয়ে এসেছি। আর এদিকে আমার ছোট মেয়ে। এই এরপর দেখেছো, এরপর প্রত্যেকটা গাছ আমি করবো। এটা তো নয়নতারা, তার মাঝে আবার তুলসী গাছ হয়েছে। নয়নতারাটা সব সময় সব জায়গাতেই রয়েছে নয়নতারা। এই যে সাইডে যাতে অক্সিজেন, ভালো করে অক্সিজেনটা মানে পায়। অক্সিজেন না পেলে গাছ কিন্তু ভালো বাড়বে না। সাইডগুলো ওই জন্য কুচে দিলে খুব ভালো হবে। এটা আবার দেখো, এটা তো বলেছি, এটা তো মানে লাল গোলাপ। এই গোলাপটার এত সুন্দর কালারটা, এই গোলাপটা কিন্তু এই যে কত অনেক ফুল দিয়েছে নাকি তাই বলছে, আমিও দেখেছি, ওরা ছবি ছেড়েছে। এই একটা নতুন পাতা বেরোচ্ছে।
হচ্ছে। এর মধ্যে মনে হয় কুড়ি হবে, হবে কিনা জানি না, নিশ্চয়ই হবে। তবে নিয়মিত জল দিতে হবে, গরম পড়ে গেছে তো তার জন্য হয়তো একটু হেরফের হবে, কিন্তু দুবেলা জল দিতে হবে। এরপরে অপরাজিতার বীজ এনেছি, ঠিক আছে বন্ধুরা, আমি বীজ এনেছি। আমি একটা ফাঁকা টব রয়েছে, আমি সেই টবের মধ্যে অপরাজিতার বীজটা ছড়িয়ে দিচ্ছি। বীজ হয় না, কিন্তু অপরাজিতার কিছু কিছু গাছের বীজ তোমরা মাটির মধ্যে দিয়ে কিভাবে করতে, মাটিটাকে পুরো আমি উর্বর করে নিচ্ছি, মানে খুঁচে একদম গুঁড়ো গুঁড়ো করে নিলাম, মানে জাস্ট এই গুঁড়ো হয়ে গেল, এখানে গোটা চাপ চাপ মাটি নেই। এরপর আমি এরপর আমি এই বীজটা দেখেছো, বীজটা সব বীজটাই আমি দিয়ে দিলাম, দেখেছো বন্ধুরা। আমি তারপরে জলটা দেবো। এরপর প্রতিদিন জল দিতে হবে, কিন্তু জলটা দিতে হবে দুবেলা। এবার আস্তে আস্তে ছোট্ট করে বেরোবো, অনেকগুলো হয়তো গাছ বেরোতে পারে, দেখেছো। এই সব দানা ফেলে দিলাম, এই দানাটা ফেলে দেওয়ার পরে আরেকটুখানি খুঁজে নিলাম যাতে ভেতরেও যায় সাইডেও। এবার আমি জল দেবো দুবেলা, মানে দেবো বলতে মেয়ের বাড়িতে এসেছি তো ওরা দেবে, নিশ্চয়ই দেবে। আর শাশুড়িও তাই খুব গাছ ভালোবাসে সবাই, কিন্তু এই গরমে তো রাখা, আর আসলে সবাই ব্যস্ততার মধ্যে থাকে। বেশ গাঁদা ফুল ফুটেছিল, কিন্তু এখন এই যে গরমে সব শুকিয়ে যাচ্ছে, কতদিন আর থাকবে না। গাঁদাটা তো নিশ্চয়ই আর রাখতে পারি না, শুধু একটু খুঁজে দিলাম, লাল গোলাপ দিলাম, নিশ্চয়ই রেখেছিলাম, কলম করেছিলাম হলুদ গোলাপ, আমি আজকেই নিয়ে এসেছি। আমি এটা নিয়ে এসেছি, আর ওই গন্ধরাজের কোথায় রয়েছে। আর এটা একটা গন্ধ, এই ডালিয়া, এটা হচ্ছে ডালিয়া, এটা আবার মেরুন ডালিয়া। এর ওই যে পাতা হওয়া মানে ফুল হবে, এটা ডালিয়া না গোলাপ, এটা কি হবে, এটা লাল গোলাপ, মেরুন মতো গোলাপটা রাখা, এটাও গোলাপ, কিন্তু এটা আবার প্রিন্টেড গোলাপ, মানে ছাপা আর কি, পুরো ছাপা, মানে নানা রকমের কালার হবে, পিঙ্ক, বেবি পিঙ্ক, আবার মেরুন, তিনটে কালার নিয়ে এত সুন্দর প্রিন্টেড গোলাপ আছে। এটা আবার দেখার পরে দুর্মূল্য দেখাই যায় না, আমি তো বাজারে পাই না, মেয়ে ওটা থেকে শাশুড়ি উনি পেয়েছেন, বাজার থেকে নিয়ে এসে এত সুন্দর। আমি ছবি দেবো, তোমাদের দেখাবো, পোস্ট করবো গোলাপে কত সুন্দর দেখতে। এখন তো শুকিয়ে গেছে বলে কালারটা বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে পিঙ্ক, এটা হচ্ছে শুধু পিঙ্ক। এই দেখো ফুল ফুটেছিল, এই যে কুড়ি, মানে এত সুন্দর পিঙ্কটা। এই যে এটা কুড়ি, এখানে এরকম নতুন পাতা যাচ্ছে, এই পাতাটাও মানে বুঝিয়ে এরপর কুড়ি হবে, মানে গাছটা খুবই উর্বর। এই দেখো দেখেছো, আমি খোঁড়ার জন্য কিছু পাইনি এখানে, কুলফি পেয়ে গেছি, গাছটা খুব উর্বর। বন্ধুরা কিছু মনে করে না, এখন গাছটাকে এত ভালো লাগে, মানে রোদ খেতে চলে আসতে হবে। এটা দিয়ে যাচ্ছে, থাকবে না, এটা হচ্ছে আমি এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এবার কি বলো তো, এই শুকনো ফুলটা দিয়ে দিলাম, এবার জল দিতে থাকবে, জল দিতে থাকতে এবার ঠিক আবার চারা বেরোবে। ঠিক কখন হবে, এই চারাটা যখন এই ফুলটাই হবে, তখন বর্ষা হবে, বৃষ্টি হবে সবসময়, তখন দেখবো আবার গাছ বেরোবে। এটা আবার দেখো এটা হচ্ছে একটা মানে জবা, মানে আজকে শুকিয়ে গেছে, ঠিক এইরকম জবাটা হয়। আমি তোমাদের এতে দেখাবো জবার ক্যারেক্টারটা, এত সুন্দর অরেঞ্জ জবা। এটা এই দেখেছো কুড়ি, মানে একটা দুটো তিনটে চারটে, এখনো পাঁচটা জবা হবে, কত সুন্দর, এত বড় না। আর এটা হচ্ছে আমার মানি প্ল্যান্ট, আমি নিয়ে এসেছিলাম, আসলে আমি গাছ ভালোবাসি, মেয়ের জন্য নিয়ে এসেছি। এই দেখো আমি এই পাতাটা নিয়ে এসেছিলাম শুধু, তারপরে এই যে শুরু মানে ছেড়েছে, লতা হয়ে উঠছে আমাদের এত গাছের। এরপর আমি মানে যে চাল ধোয়া জলটা রেখেছি, সেটাকে আমি মিক্স করব, জলের মধ্যে মিক্স করে আমি সব গাছে দেবো। জলটা চালের জলটা মিক্স করে নিচ্ছি, আমি মিক্স করে নিলাম সমান, হাফ চালের জল
হাফ হচ্ছে নর্মাল জল। এরপর আমি এই জলটা দেবো, এই জলটা আমি গোনাতেই দেবো, চালের জল তো। আমি তারপরে এক এক করে আমি সব কটাতেই জলটা দিয়ে দেবো। জলটা গোড়াই দিলাম, যেটা ভালো জলটা আমি পুরো পাতার মধ্যে, কারণ এত রোদ পেয়েছে সারাদিন, এত রোদ্দুরের জন্য আমি পুরো গাছটাকে পাতা সাপাতা সব এই ছিপছিপে মিলিয়ে দিলাম, মিশিয়ে গোড়াতে দিলাম। লতা হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগে যাবে এখন। আম গাছ কি সুন্দর। ভালো করে ভিডিওটা কর, টপ করে ফোনটা ফেলে দে। কি সুন্দর কলা গাছ বাড়িতে।